সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখো বাংলা ব্যাকরণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের ব্যাকরণে কিন্তু এমসিকিউ অর্থাৎ টিক মারা প্রশ্ন থাকে 8টা এবং এসএ কিউ, ঠিক আছে, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন মানে কাকে বলে উদাহরণ দাও, এই ধরনের প্রশ্ন থাকে 8টা। টোটালে কিন্তু 16 নম্বর ব্যাকরণ থেকে থাকে। তো এই জায়গাটা তোমরা কিন্তু মোটেই অবহেলা করবে না। এই 16তে তোমাদেরকে 16 কিন্তু তুলতে হবে। যদি রেজাল্ট ভালো করতে চাও তাহলে কিন্তু কোনো পোর্শনই বাদ দেওয়া চলবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি কিন্তু বেশ ইম্পর্টেন্ট কিছু বাংলা ব্যাকরণ এখানে আলোচনা করব। পাশাপাশি যে এসএকিউ রয়েছে আমি এই ভিডিওর শেষের দিকে এসএকিউ কোশ্চেনগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু উত্তর সহকারে আজকে আমি এই ভিডিওটি আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, একটু স্কিপ করবে না। যেগুলো আমি বলছি এগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, পরীক্ষায় আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা রয়েছে। তো দেখো প্রথম প্রশ্নটা, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। তো জলের তলায় দাগ রয়েছে, দিয়ে প্রশ্ন দিয়েছি কি নিম্নরেখ পদটি কোন কারক। দেখো অপাদান কারক, কর্মকারক, করণ কারক না অধিকরণ কারক। তো এটার সঠিক উত্তর হবে, মনে রাখবে, অপশন গ হচ্ছে করণ কারক হচ্ছে এর সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে দেখো রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা না সমধাতুজ কর্তা। তো এটার সঠিক উত্তর হবে গ ব্যতিহার কর্তা, ঠিক আছে। বন্ধুরা, যেমন ভাবে আমি কিন্তু বলছি এগুলো তোমরা চাইলে ভিডিওটি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো অথবা খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তারপরে প্রশ্নটি দেখো, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তো নিম্নরেখ পদটি ক্রিয়াবাচক পদ, সম্বোধন পদ, কর্মকারক পদ না সম্বন্ধ পদ। তো এটার সঠিক উত্তর হবে অপশন ঘ সম্বন্ধ পদ, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো, বিভক্তি ড্যাশ মানে বিভক্তি কি। দেখো বিভক্তি কোথায় বসে, এখানে কোশ্চেনটা এখানে দিয়েছে। ক সর্বদা শব্দের পূর্বে বসে, সর্বদা শব্দের পরে যুক্ত হয়, শব্দের পরে আলাদাভাবে বসে না শব্দের পূর্বে আলাদাভাবে বসে। তো এখানে কোশ্চেন হবে সর্বদা শব্দের পরে যুক্ত হয়, ঠিক আছে। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো, আমি ধোপাকে কাপড় দিলাম, নিম্নরেখ পদটি মুখ্যকর্ম গৌণকর্ম, গৌণকর্ম মুখ্যকর্ম, মুখ্যকর্ম না গৌণকর্ম। তো এটার সঠিক উত্তর হবে, দেখো তলায় দাগ দেওয়া আছে ধোপাকে কাপড়, এটা হচ্ছে গৌণকর্ম। এটা আলাদা আলাদা ভাবে থাকবে, ঠিক আছে। ধোপাকে তলায় আলাদা দাগ, কাপড়ের তলায় আলাদা। তো একটা হচ্ছে গৌণকর্ম আর একটা হচ্ছে মুখ্যকর্ম, ঠিক আছে। তাহলে অপশন খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো 5 দিন নদীকে দেখা হয় নাই, নিম্নরেখ পদটি কর্তৃকারক, অধিকরণ কারক, করণ কারক না কর্মকারক। তো এটা হবে অপশন ঘ, ঠিক আছে, কর্মকারক। এরপরে দেখো বিভক্তি শব্দের অর্থ কি। তো মনে রাখবে বিভক্তি শব্দের অর্থ দেখো 4টে অপশন রয়েছে, বিভাজন, সংকোচন, প্রসারণ, সংযোজন। তো এটা হবে বিভাজন, ঠিক আছে। আচ্ছা চলো এরপরে আরো এমসিকিউ আমরা দেখে নিই। আচ্ছা, এরপরে প্রশ্নটি দেখো, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে সমাস, কারক, প্রত্যয় না বিভক্তি। তো এটা হবে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি অর্থাৎ তপনের তলায় দাগ রয়েছে, এটা বলছে সম্বোধন পদ, কর্তৃকারক, সম্বন্ধ পদ নাকি নিমিত্তকারক। তো এটার অ্যান্সার হবে সম্বন্ধ পদ, ঠিক আছে। তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, ইসাবের মেজাজ চড়ে গেল। তো এখানে করে মেজাজের তলায় দাগ রয়েছে, নিম্নরেখ পদটি কোন কারক। এখানে দেখো কর্মকারক, করণ কারক, কর্তৃকারক না অপাদান কারক। তো এটা হবে সঠিক উত্তর ক কর্মকারক, ঠিক আছে। এরপরে দেখো, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। তো গড়রাজির তলায় দাগ রয়েছে, দিয়ে প্রশ্ন দিয়েছে কি নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ। তো এখানে অপশন দেখো অব্যয়ীভাব, নং তৎপুরুষ, বহুব্রী না কর্মধারয়। তো এটা সঠিক উত্তর হবে অব্যয়ীভাব, ঠিক আছে। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, ব্যাস বাক্যের অপর নাম কি। ব্যাস বাক্যের অপর নাম দেখো সমাসবদ্ধ বাক্য, বিগ্রহ বাক্য, সমস্তমান পদ, কোনোটিই নয়। তো অ্যান্সার হবে এটা অপশন খ বিগ্রহ বাক্য, ঠিক আছে। ব্যাস বাক্যকে বলা হয় বিগ্রহ বাক্য। আচ্ছা, এরপরে দেখো সমাসের মূল অর্থ কি। তো এখানে করে দেখো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, নামপদের সঙ্গে ক্রিয়াপদের মিলন, একাধিক পদের একটি পদে পরিণতি না ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন। তো তোমরা জানো সমাসে কিন্তু একাধিক পদের একটি পদে পরিণত করা হয়, ঠিক আছে। একাধিক পদকে একটি পদে পরিণত করা হয়। তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো বহুব্রীহি শব্দের অর্থ কি। তো বহুব্রীহি শব্দের অর্থ দেখো গোধন সম্পদ, ধানের গোছা, বহুবাহন, কোনোটি না। তো বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে খ ধানের গোছা, ঠিক আছে। এরপরে দেখো কপি ফুলের মতো সমান সমান ফুলকপি, ঠিক আছে। এটি কোন সমাস। এটি উপমিতি কর্মধারায়, ঠিক আছে। এটা উপমিতি মানে উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, বহুব্রীহি না কোনোটি না। তো এটা হবে উপমিত কর্মধারায়, ঠিক আছে। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। তো রামদাসের তলায় দাগ রয়েছে, কোন সমাসের উদাহরণ। দেখো তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারায় নাকি দ্বিগু। তো এটা হবে রামদাস হবে তৎপুরুষ। তাহলে অপশন ক হচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো,
কৃত্তিবাস রামায়ণ রচনা করেন কোন সমাসের উদাহরণ? কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারায় নাকি বহুব্রীহি। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হবে অপশন ঘ, বহুব্রীহি। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, কর্মধারায় সমাসে প্রাধান্য লক্ষ্য করা যায় পরপদের অর্থ, উভয় পদের অর্থ, পূর্বপদের অর্থ নাকি সমস্ত পদের ভিন্ন অর্থ। তো এটার সঠিক উত্তর হবে অপশন ক, পরপদের অর্থ। ঠিক আছে, এরপরে দেখো দশানন এর সমাস হলো, ঠিক আছে, তো দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস নাকি কর্মধারায় সমাস। তো দশানন তোমরা জানো এটা হবে বহুব্রীহি সমাস। ঠিক আছে, দশ আনন যার, যে তৃতীয় ব্যক্তিকে বোঝায় তোমরা জানো। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্ন দেখো, বুড়ো মানুষের কথাটা শোনো, তো এখানে কোন সমাসের উদাহরণ এটা? ঠিক আছে, দেখো বহুব্রীহি সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস নাকি অব্যয়ীভাব সমাস। তো এটা হবে অপশন খ, কর্মধারায় সমাস। ঠিক আছে, এরপরে দেখো, যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা থাকে তাকে কি বলে? অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য নাকি প্রশ্নবোধক বাক্য। তো এটা হবে অপশন খ, নির্দেশক বাক্য। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য। তো এটা হবে সরল বাক্য। ঠিক আছে, অপশন ক হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা এরপরে প্রশ্নটি দেখো, হাই তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য? দেখো অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, নির্দেশক বাক্য নাকি প্রশ্নবোধক বাক্য। তো এটা হবে অপশন খ, বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, তারপরে দেখো, বয়স 30-32-এর বেশি নয় কিন্তু ভারী রোগা দেখাইলো, এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য নাকি যৌগিক বাক্য। তো এটা সঠিক উত্তর হবে অপশন ঘ, যৌগিক বাক্য। ঠিক আছে, তারপর প্রশ্নটি দেখো, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল। তো এই সারাদিন থেকে ফিরল পর্যন্ত তলায় দাগ রয়েছে, দিয়ে বলেছে এই বাক্যের নিম্নরেখা অংশটি হলো উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের সম্প্রসারক নাকি বিধেয়ের সম্প্রসারক। তো মনে রাখবে এটা সঠিক উত্তর হবে অপশন ঘ, বিধেয়ের সম্প্রসারক। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। ঠিক আছে, কোন শ্রেণীর বাক্য? তো এটা হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য নাকি মিশ্র বাক্য। তো এটার সঠিক উত্তর হবে অপশন ঘ, মিশ্র বাক্য। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, 5 দিন নদীকে দেখা হয় নাই, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য। তো এটার সঠিক উত্তর হবে অপশন খ, ভাববাচ্য। ঠিক আছে, তারপরে দেখো, বাঁশি বাজে, এটি একটি ঘটক বা সম্পাদক কর্তৃবাচ্য, অসম্পাদক কর্তা কর্মবাচ্য নাকি লুপ্তকর্তা ভাববাচ্য নাকি গৌণকর্ম কর্তা ভাববাচ্য। তো এটা সঠিক উত্তর হবে অপশন গ, লুপ্তকর্তা ভাববাচ্য। ঠিক আছে, এরপরে দেখো, যে বাক্যে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তা হলো কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য। তো এটার সঠিক উত্তর হবে অপশন গ, ভাববাচ্য। ঠিক আছে, তো যে এইগুলো কিন্তু ছিল এমসিকিউ, যে এমসিকিউ গুলো আমি বললাম এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তো চলো তোমরা ব্যাকরণ থেকে যে এসএকিউ গুলো পড়বে সেগুলো কোন কোনগুলো পড়বে ভালো করে সেগুলো আমরা দেখে নিই। আচ্ছা দেখো, বাংলা ব্যাকরণ এসএকিউ যেগুলো তোমরা ভালো করে পড়বে, ফার্স্টে দেখো, কারক কাকে বলে, উদাহরণ দাও। অকারক কাকে বলে, কয় প্রকার ও কি কি। তারপরে দেখো, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। শূন্য বিভক্তি কাকে বলে, সমধাতুজ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। প্রযোজ্যকর্তা কাকে বলে, তির্যক বিভক্তি কাকে বলে, সম্বন্ধ পদের বিভক্তি কি কি, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। নিত্য সমাস কাকে বলে। এরপরে এই প্রশ্নটা দেখো, সমাস কাকে বলে, বিভিন্ন প্রকার সমাসের সংজ্ঞা উদাহরণ। এটা কিন্তু অনেকগুলো কোশ্চেনের একটা সমষ্টি, মানে সমাস কাকে বলে আর বিভিন্ন প্রকার যে সমাসের শ্রেণীবিভাগ রয়েছে সেগুলো প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ সহকারে কিন্তু একটা করে পড়ে রাখবে, যে কোনো একটা সমাস কিন্তু উদাহরণ আকারে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, অনুজ্ঞা সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য। ঠিক আছে, তারপরে দেখো, অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও, বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ দাও। তো এই যে প্রশ্নটা এটাও কিন্তু এই ধরনের সমাসের মতোই, যে এর প্রত্যেকটি বাক্যের যেমন সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য, জটিল বাক্য, প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ একটা করে কিন্তু তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো, কর্তৃবাচ্য কাকে বলে, কর্মকর্তৃবাচ্য কাকে বলে, বিভিন্ন বাচ্যের সংজ্ঞা উদাহরণ। এই প্রশ্নটা কিন্তু সেম, বিভিন্ন বাচ্যের সংজ্ঞা, এটা বাক্য এবং সমাজ, এগুলোর তোমরা প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ একটা করে কিন্তু অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে, তো যে সমস্ত প্রশ্নগুলো আজকে আমি বললাম এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে পড়বে, আশা করি এর মধ্যে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে। পাশাপাশি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু তোমাদের পরীক্ষার আগে, ঠিক আছে, রিভিশন ক্লাসের ব্যবস্থা করব, যেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আমি 10 থেকে 12 মিনিটের পুরো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো উত্তর সহকারে জাস্ট তোমাদেরকে সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো। তো তোমরা সেগুলো পরীক্ষার আগে একবার অন্তত দেখে রাখবে, তার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পাও। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, রেজাল্ট ভালো করতে হবে, এই বলে আজকে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।